ফাইনালি আমরা আইপিএল 2025-এর এই যে ক্রিকেটিং জার্নির এন্ড পয়েন্টে এসে পৌঁছেছি, যেখানে কালকে এই বছরের আইপিএল এর ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব এবং ব্যাঙ্গালোরের মধ্যে। তো এই বছরের ফাইনালেরটা যে উন্মাদনা সেটা আরেকটু অন্য রকমের। তার কারণ হচ্ছে দুই দলই কিন্তু কোনোদিন ট্রফি জেতেনি। 18 বছর ধরে তারা আইপিএল খেলছে, কিন্তু একবারও তারা ট্রফি জেতার আনন্দটা উপভোগ করতে পারেনি। বিরাট কোহলি 18টা সিজন খেলে ফেললো, এখন অব্দি তিনি ট্রফিটা টাচ করে দেখতে পারেননি। তো কালকে কোনো একটা দলের এই খরাটা মিটবে। অবশ্যই যারা বিরাট কোহলি ফ্যান্স আছেন তারা সকলেই চাইবেন যে বিরাট কোহলি যেন জেতে, আবার অনেকে চাইবেন যে পাঞ্জাব যেন জেতে, কিন্তু ক্রিকেটই জিতবে কালকে। যে দলই জিতুক না কেন, অ্যাজ আ ক্রিকেট ফ্যান প্রতিটা ফ্যান্সই খুশি হবে যে অন্তত নতুন একটা চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি। শ্রেয়াস আইয়ার ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে কোয়ালিফায়ার 2তেও এবং গোটা টুর্নামেন্ট জুড়ে। তিনি একমাত্র ক্যাপ্টেন যিনি 3টে ফ্র্যাঞ্চাইজির টিমকে ফাইনালে তুলেছেন। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা একজন ক্যাপ্টেন, তাকে বলা উচিত। তো কালকে যে শুধু ব্যাটসম্যানদের হবে তা না, বোলারদের নিয়ে হবে তা না, সেখানে ক্যাপ্টেন্সি মাইন্ডসেট, ক্যাপ্টেনের মধ্যেও সেই কম্পিটিশনটা থাকবে। রজত পাতিদার প্রথমবারের মতো এই রকম স্টেজে ক্যাপ্টেন্সি করবেন। যদি তিনি কালকে যদি সাকসেস পান তো ইতিহাসে তার নাম থেকে যাবে। কিন্তু আবার দেখতে গেলে শ্রেয়াস আইয়ার কিন্তু এরকম স্টেজে ক্যাপ্টেন্সি করে তিনি অভ্যস্ত। দিল্লিকেও ফাইনালে তুলেছিলেন, যদিও হেরে গেছিলেন। গত বছরই কেকেআরেরও আইপিএল ফাইনাল খেলে তিনি জিতেছিলেন অ্যাজ আ ক্যাপ্টেন। তো ম্যাচ কিন্তু কালকে হাড্ডাহাড্ডি হতে চলেছে। তো বেসিক্যালি আজকে আমরা বেশি কিছু ডিসকাস করতে যাব না, উইক পয়েন্ট এই ওই সেই আমরা এত কিছু ডিসকাস করতে যাব না। তো এখানে কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ তারা অলরেডি একদিন আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে। তো তারা সেই মোমেন্টামের সাথে রয়েছে। কিন্তু কালকে মোমেন্টামের থেকেও বড় কথা হচ্ছে যে দল নিজের নার্ভসকে কন্ট্রোল করে খেলতে পারবে তারাই জিতবে। তো সেদিক থেকে দেখতে গেলে কালকের ম্যাচের গুরুত্ব আপনাকে নতুন করে আমার বলার দরকার নেই, আপনি নিজেরাই জানেন। তো সুতরাং বেশি কথা আজকে বাড়াবো না। কালকে আমরা আগে প্রথমে পুরো ম্যাচটাকে উপভোগ করব এবং তারপর ম্যাচের খুঁটিনাটি জিনিস নিয়ে আমরা ম্যাচ শেষে অতি অবশ্যই ডিসকাস করব। তো এখনকার মতো এতটাই। তো যাওয়ার আগে আপনাদের কি প্রেডিকশন, কালকে কোন দল জিততে পারে, বা দুই দলের পসিবল প্লেইং 11 কীরকম হতে পারে, আপনাদের ব্যক্তিগত মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কালকে।